ছোটবাবুর ওপরে সকলেরই ক্ষোভটা বেশি, অস্তিত্ব সংকটে ভুগছেন সবাই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডানা ছাটা প্রসঙ্গে এভাবেই কটাক্ষ করলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। যেটা সম্ভাবনা সবাই বলেছিলেন যে টিপু মানে অখিলেশ বাবু যেটা করেছিলেন সমাজবাদী পার্টি নিয়ে, বাপকেই সরিয়ে দিয়ে দখল করে নিলেন, সবাই ভেবেছিল পশ্চিমবাংলায় সেই ধরনের একটা সিন হবে, কিন্তু মহারাষ্ট্রের সিন দেখতে পেলাম, উত্তরপ্রদেশের সিন হলো না। যা দেখলাম ওদের পার্টিদের কথা শুনে মনে হচ্ছে যে ক্ষোভটা ছোটবাবুর উপরে বেশি। যাই হোক, সবাই এখন অস্তিত্বের সংকটে ভুগছেন, মাথায় ছাতা চাই, কারণ একদিন অনাথ হয়ে যারা রাজনীতি করেছেন, কোথাও কোনো সকালবেলা প্রসাদ চড়াতে হয়, কাউকে ফুল চড়াতে হয়, কাকে চড়াবেন বুঝতে পারছেন না, খুবই সংকটের মধ্যে টিএমসির নেতারা। কিন্তু এটা জেনে রাখুন, মন্দিরই ভেঙে গেছে তো ভগবান কোথায় থাকে। ভোটে ভরাডুবি হয়েছে তৃণমূল কংগ্রেসের একা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর, আর ভরসা রাখতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এবারে খোল নলচে বদলে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছেন তিনি। ডানা ছাটা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এতদিন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবার তারই সঙ্গে ওই একই পদে যুগ্ম দায়িত্ব দেওয়া হলো রাজ্যসভার দুই সাংসদ ডেরেক ওব্রায়েন এবং দোলা সেনকেও। সুব্রত বক্সির জায়গায় রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শ্রীরামপুর ভট্টাচার্যকে সরিয়ে টিএমসিপি রাজ্য সভানেত্রী করা হয়েছে নতুন মুখ প্রিয়াঙ্কা অধিকারীকে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যিনি এতদিন শ্রমিক সংগঠনের দায়িত্ব সামলাতেন তৃণমূল কংগ্রেসের, তার জায়গায় এবার এলেন মলয় ঘটক। মহিলা তৃণমূলের রাজ্য সভানেত্রী করা হলো সাংসদ মালা রায়। আমি দলের একজন সামান্য কর্মী। আমি বিশ্বাস করি আমাদের দলের মূল জায়গা হচ্ছে সাধারণ মানুষ। সাধারণ মানুষই আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী, সদস্য, সমর্থক। আর তাদের সঙ্গে জননেত্রী, মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাথার ওপর আছেন। এটাই আমাদের দলের বিশেষত্ব। মানুষ এবং মমতা, তার উপরে আমাদের ভরসা আছে। আমি একজন কর্মী মাত্র, দল আমাকে যখন যা কাজ দেবে, দিয়েছে, তাও করেছি অতীতে, ভবিষ্যতেও যা দেবে নিশ্চয়ই করব। অনেক 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 সাংসদ যারা পুরনো ছিলেন তারা যোগাযোগ করেছেন, কেউ কেউ হোয়াটসঅ্যাপ করেছেন, SMS করেছেন, তারা জানিয়েছেন তারা খবর নিচ্ছেন এবং ফিরে আসতে চান বলে দিয়েছেন, এসছেন আমাদের কাছে অনেকে। ফোন আসছে তৃণমূল থেকে, আসছে ভোটের আগে এসেছে, ভোটের পরে আসছে। আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে নিয়ে মানে দল নিয়ে ইসলামিক হিস্ট্রিতে একটা কোর্স মানে চ্যাপ্টার থাকবে। আশাবুল হোসেন আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। আশাবুল, ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের সংগঠনে একাধিক পদে রদবদল করা হয়েছে। সোমবারই রয়েছে ইন্ডিজোটের বৈঠক, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা যাবেন বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই সূত্র মারফত জানা যাচ্ছে 13 জন তৃণমূল সাংসদ তারা দল থেকে বেরিয়ে যেতে পারেন। সংখ্যাটা কিন্তু আরো বাড়তে পারে, 20 ছাড়াতে পারে। তৃণমূলের অন্দরে কি খবর? দেখো, বলা যেতে পারে একটা কঠিন পরিস্থিতির মধ্যে তৃণমূল রয়েছে। ইতিমধ্যেই আমাদের রাজ্যে 60 জন বিধায়ক তারা একটা নতুন তৃণমূল গঠন করেছেন এবং বিরোধী দলের নেতা হিসাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে অধ্যক্ষ তিনি স্বীকৃতি দিয়ে দিয়েছেন। ফলে এরকম পরিস্থিতিতে যেটা জানা যাচ্ছে এবং জোর জল্পনা চলছে যে সংসদীয় দলও ভাঙন ধরতে চলেছে তৃণমূলের। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 8 তারিখে যে ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে সেই বৈঠকে তিনি যোগ দেবেন এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগ দিতে পারেন। এবং যেটা জানা যাচ্ছে যে সংসদের যে বাদল অধিবেশন জুলাই মাসে হবে, তার আগেই তৃণমূলের রাজ্যসভা এবং লোকসভা থেকে বেশ কিছু সাংসদ তারা একজোট হয়ে আমাদের রাজ্যের বিধানসভায় যে ছবিটা দেখা গেছে যে আলাদাভাবে তারা নতুন পরিষদীয় দল গঠন করেছে, সেক্ষেত্রেও একটা এই ধরনেরই ঋতব্রত মডেলের ছায়া সেখানেও দেখা যেতে পারে বলে অনেকেই বলছেন। ফলে একটা কঠিন সন্ধিক্ষণে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার দলকে, তৃণমূলকে আমূল সংগঠনে আমূল পরিবর্তন আনার তিনি চেষ্টা করেছেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার বিরুদ্ধে সবচেয়ে অভিযোগ ছিল যে তা এই যে বিপুল পরাজয় হয়েছে এবার নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের, তার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই অনেকেই দায়ী করেছেন এবং দলের মধ্যে কার্যত এই নিয়েই বিদ্রোহ হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদিও জাতীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাখা হয়েছে, কিন্তু সেই সঙ্গে তার ক্ষমতাও কিন্তু অনেকটা ছেটে দেওয়া হয়েছে। এই কারণেই বলছি, কারণ তার সঙ্গে আরো 2 জন সহযোগী হিসাবে নিয়োগ করা হয়েছে, ডেরেক ওব্রায়েন এবং দোলা সেনকে। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা অনেকটাই খর্ব করা হয়েছে। নতুন সংগঠন যেভাবে ঢেলে সাজানো হয়েছে তাতে
সেই সঙ্গে সুব্রত বক্সী তিনি রাজ্য সভাপতি ছিলেন, তাকে সরিয়ে চন্দ্রিমা ভট্টাচার্যকে রাজ্য সভাপতি করা হয়েছে। এছাড়া যুব তৃণমূলে যদিও কোনো পরিবর্তন করা হয়নি, সেখানে সায়নী ঘোষ তিনি যুব তৃণমূলের যে রাজ্য সভানেত্রী যেমন ছিলেন তিনি রয়েছেন। মহিলা যে সংগঠন সেখানে মালা রায়কে আনা হয়েছে এবং তৃণমূল ছাত্র সংগঠনের রদবদল করা হয়েছে, সেখানে প্রিয়াঙ্কা অধিকারীকে আনা হয়েছে, এর আগে ছিলেন সেখানে তৃণাঙ্কুর ভট্টাচার্য। এছাড়া শ্রমিক সংগঠনেও বদল করা হয়েছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের জায়গায় মলয় ঘটককে আনা হয়েছে, হকার সংগঠনে মদন মিত্রকে আনা হয়েছে এবং তৃণমূলের যে কৃষক সংগঠনের সভাপতি করা হয়েছে বেচারাম মান্নাকে, ক্ষেত মজুর সংগঠনে পূর্ণেন্দু বসু এবং SC/ST সেলের দায়িত্ব দেওয়া হয়েছে বীরভা হাসদাকে। এছাড়াও যে স্টেট জেনারেল সেক্রেটারি রাজ্য সাধারণ সম্পাদক রয়েছেন বাবর আলী, পুলক রায়, অসীমা পাত্র, অরূপ বিশ্বাস এবং রাজীব বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সাজদা আহমেদ, মমতা ঠাকুর, নয়না বন্দ্যোপাধ্যায় এবং সাথী খান্ডেকারকে রাজ্যের সহসভাপতি হিসাবে নিয়োগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দলীয় সংগঠনকে তিনি ভেঙে দিয়েছিলেন কঠোর পরিস্থিতিতে। তিনি এখন চাইছেন দলে একটা আমূল সাংগঠনিক রদবদল করে দলকে বাঁচানোর চেষ্টা করছেন। এখন সবাই তাকিয়ে রয়েছে দিল্লির দিকে, যে সামনেই যে বাদল অধিবেশন জুলাই মাসে হচ্ছে, যে তার আগেই তৃণমূলের সংসদীয় দলেও কি সেই ঋতব্রত মণ্ডলের ছায়া দেখা যাবে, এই নিয়ে কিন্তু জোর জল্পনা চলছে রাজধানীতে। ধন্যবাদ কুসুমিতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।